ভাই আপনার কাছে বিষ আছে? কেন ভাই, বিষ দিয়ে কি করবেন? বিষ খেয়ে মরমু, বুঝছেন, মরমু। আরে ভাই মাথা ঠান্ডা করেন, কি হয়েছে খুললে বলেন। আরে মরমু না তাই কি করবো, আপনি আমার এখন শোনেন। সকালবেলা গেছি গরুর দুধ দোয়াইতে, গরুর দুধ দোয়াইতে গেছি। গরু করে কি ডাইন পাও দিয়া লাথি মারে। এখন দুধ দোয়াইতে তো পাওটা একটু সামলা রাখতে হবে না? তো আমি একটা পাও করছি, একটা বাঁশের লগে বাঁধছি, একটা দড়ি দিয়া বাঁধছি। বান্ধার পরে আবার গেছি দোয়াইতে, তখন আবার করছে কি, ও বাম পাও দিয়ে আমার মারতেছে। বাম পাও দিয়ে মারতেছে, এইটা দেখা আমি আবার ওর বাম পাওটা বাঁশের লগে বাঁধতে যখন গরুর দুধ দোয়াইতে গেছি, তখন গরু করছে কি লেজা দিয়ে আমার মারতেছে। তখন যখন লেজা দিয়ে মারতেছে, তো আমি যখন দড়ি মরি নেই আশেপাশে, করে গেছি বেলটা দিয়ে লেজা বাঁধছি। আর লেজা বাঁধার পরে যখনই আমি ওইটা দুধ দোয়াইতে যাবো, তখন হঠাৎ আমার প্যান্টটা খুলে পড়ে গেছে। প্যান্ট খুলে পড়ে গেছে, এই টাইমে আমার বউ আছে। তখন আমি আমার বউরে কেমনে বুঝামু এইটা, কোন এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট, বলেন কেমনে বুঝামু? ভাই চিন্তা করবেন না, আমাদের কাছে আবার সব পদের বিষ আছে, বুঝছেন। তার ভিতরে এই এই বিষটা, এটা যদি আপনি খান, আপনি 100%, 199% আপনি মরবেন, গ্যারান্টি। একজন বোবা ছেলে ছিল, সে নদীর পার বসে গান গাইতেছিল এবং তার একটা গার্লফ্রেন্ড ছিল, সে কিন্তু কানে শোনে না। তারপরও সেই ছেলের গান শোনার জন্য দৌড়ে চলে এসলো নদীর পারে। এই ঘটনা দেখে ফেললো তার অন্ধ চাচা। তার অন্ধ চাচা দেখে দৌড়ে চলে গেল তার মামার কাছে, তার বাবার কাছে বলতে। কিন্তু তার বাবা ছিল ল্যাংড়া, সে তার দুটো পা ছিল না, সে কিন্তু দাঁড়াতে পারে না। তো তারপরে সে যায় তার বাবার কাছে বলার পরে, তার বাবা ওই খবরটা শোনার পরে দৌড়ে ছুটে বের হয়ে গেল, যা সোজা সাইকেলের কাছে গেল। তারপরে হুন্ডা একটা কিক মেরে স্টার্ট করলো, তারপর ঘোড়ায় চড়ে চলে গেল সেই জায়গায় যাই মেয়ের বাবা করছে কি, পিছন থেকে তলোয়ার বাইর করে 2টা গুলি করে দিল এবং 2টা তীর ছেলের পিঠে যায় পড়লো এবং মেয়েটা মরে গেল। তো কেমন লাগলো আমার এই রাইটার? ভবিষ্যতে কি আমি একজন লেখক হতে পারবো? আমাদের ভুয়া টিভি থেকে জানাচ্ছি সবাইকে স্বাগতম। কেননা আজকে একজন যুবককে আমের লোভ দেখিয়ে জঙ্গলে নিয়ে ধর্ষণ করলো 3 জন যুবক।